ভরপেট বাঙালি থেকে বন্ধুরা, আজকে পেঁপের ঘন্ট রান্না করব। এই যে পেঁপেটা দেখুন কুড়িয়ে নিয়েছি, যে ডালের বড়া দেব। এই যে আলু সিদ্ধ করে রেখেছি, আর এখানে আমি জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি, এই তেজপাতা, আলুগুলো দিয়ে দিলাম। ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ধনে পাতা না আদা, সরি আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এইভাবে ডালের বড়া দিয়ে পেঁপে কুড়িয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। আজকে নিরামিষ আছে, দ্বাদশী তিথি, দ্বাদশী ছেড়ে গেছে, সেই জন্য আজকে আমাদের নিরামিষ। মুগ ডাল হবে, বরবটি আলু ভাজা হবে, আর এই পেঁপের তরকারিটা হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এই যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটাতে বেশি মশলা লাগে না। বড়াটা লাস্টে দেবো, মটর ডালের বড়া দিয়ে পেঁপের ঘন্ট, মানে এটাকে আমি কুড়িয়ে নিয়ে করছি। এবার পেঁপেটা দিয়ে দেবো আস্তে আস্তে করে। একটু নুনটা দিয়ে দিলাম, নুনটা একটু তরকারিটা মজবে। আবার একটু তরকারি এর উপর দিয়ে দেবো পেঁপেটা এরকম করে কুড়িয়ে নিয়ে করবেন, খেতে খুব ভালো হবে। সবসময় ওই ডালনা টাইপের করলে পরে ভালো লাগে না, এইভাবে করবেন, করে খাবেন, দেখবেন। মটর ডালের বড়া দেবেন। এটা একটু ঢাকা দিয়ে রাখলাম। শীতকালে এটার মধ্যে কড়াইশুঁটিও দিতে পারেন, কড়াইশুঁটি দিলেও ভালো লাগে। এখন তো কড়াইশুঁটি পাওয়া যায়, কিন্তু আমার কাছে তো নেই। আমি এইভাবে করছি ডালের বড়া দিয়ে। গরম মশলা দেবো না, কেন এটার মধ্যে হিং দেবো। আমি আগে একটু আটা দিয়ে নিচ্ছি। আগে দর্শন ঢালি, তারপরে গুড় বিচারি। এইভাবে রান্না করে করে খাবেন, ভালো লাগবে। একটু মিষ্টি দিয়ে দিই, নিরামিষ তরকারি তো। তারপরে একটু হিং দিয়ে দেবো। পেঁপের তরকারি তো হিংটা খুব ভালো খাটে, আমাদের নিরামিষ তরকারিতে খুব হিং চড়ত। আমার বাবার বাড়িতে খুব হিং ব্যবহার করতো, পেঁপের গন্ধটা নষ্ট হয়ে যায়। দেখুন এইভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে। ব্লগটা এখানে শেষ করলাম। নমস্কার। লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, কমেন্টস করবেন কেমন হলো। এটা দিয়ে দিলাম, বড়াটা দিয়ে দিলাম। বড়াটা দিয়ে দিলাম লাস্টে, তাহলে গোটা গোটা থাকবে, বড়াটা ভেঙে যাবে না। এইভাবে লাগিয়ে লাগিয়ে সুন্দর করে বানাবেন আর খাবেন, আর কমেন্টসে লিখবেন কেমন হলো। লাইক শেয়ার কমেন্ট করবেন। বন্ধুরা নমস্কার। আজকের মতন এখানেই শেষ, ব্লগটা শেষ করলাম।